13-14 হতে পারে, তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? বখলা জানা, ওই বখলা গিয়েছে, পুরো একদম পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, পাগলের মতন কথা বলে যাচ্ছে ওই জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের দান খয়রাতি, লাশের রাজনীতি এবং টাকা দিয়ে মুখ বন্ধ করার রাজনীতি একটা সবসময় দেখান এবং করে দেখান। যে কারণে উদ্দেশ্যে 21শে জুলাইয়ের সভাটা গতকালকে হয়েছে এবং হয়ে আসছে, সেই কারণটাকেই উনি অস্বীকার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন বলেই এখন বোঝা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ক্লাব। নানা ভাষা, নানা মত, নানা অভিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বিবিধের মাঝে দেখো নানান অভিধান, মদই মহান বলে যাচ্ছে। তো ওই জন্যে ওই মদ ভিত্তি আর মাতাল ভবিষ্যৎ, ওই মদনের পার্টি। আমাদের জয়মা কালী বলাতে হবে না, উল্টো ডাঙায় কালী মন্দিরগুলোকে বাঁচান। গার্ডেন রিচ ববি হাকিমের ওখানে দুর্গাপুজোর মা দুর্গার মূর্তিগুলোকে বাঁচান। মমতা ব্যানার্জি ওর বাপ 14 পুরুষ থেকে ওর উত্তর পুরুষ, ওর ভাইপো ভাইজির বাচ্চা কাচ্চা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে থাকবে কি করে? পশ্চিম বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে থাকবেন কি করে? ব্যানার্জি আর জেনারেল কাস্ট নেই। তো সাজানো ব্যানার্জি যারা, তারা এসটি হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একজন সাজানো বন্দ্যোপাধ্যায়, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ কোনো বন্দ্যোপাধ্যায় যদি সাজানো বন্দ্যোপাধ্যায় না হয়, সে গড়গড় করে কলমা পড়ে যেতে পারে, কিন্তু সে সরস্বতীর মন্ত্রে সে নীল সাদা কুচো সুচো ভুইত নীল সাদা সুতসুতো বলে দিচ্ছে। সে চণ্ডীপাঠের মন্ত্রে দুর্গা বীজ বধেন্য দেবী বুড়বুড় শিকুমাদ্দার জন্য আমার সব গন্ডগোল হয়ে গেল, এটা কখনো বলতেন না। বাথরুম তো চুরি করেছে, এবার দেখবেন মানুষের পায়খানাকেও চুরি করবে ওরা, ওই করে সার করে বিক্রি করবে বলে। ন্যূনতম লজ্জা থাকা উচিত। তবে এদের গন্ডারের চামড়া, এদের কোনো লজ্জা নেই। আগে নিজের এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথাটা বলুক, যে ও মাধ্যমিক পাস, না ও উচ্চ মাধ্যমিক পাস, না ও MBA করেছে। কারণ শহীদ তর্পণ উপস্থিত অবৈধভাবে লাভলি খাতুন এবং পুলিশকে গালাগাল করা অনুব্রত মণ্ডল, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো বলে দিয়েছেন, আপনারা পুলিশকে মা বোন তোলে গালাগালি করছেন। নিশ্চয়ই অনুব্রত মণ্ডলকেই বলেছে। অনুব্রত মণ্ডলের আমরা তো ভেবেছিলাম অন্তত 21শে জুলাইয়ের মঞ্চে এত সত্যবাদী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই কল রেকর্ডিংটা চালাবেন, এটা আমরা আশা করেছিলাম। কল রেকর্ডিংটা চালালেন না, তো দেখলাম অনুব্রত মণ্ডলকে বোধহয় ঢুকতে দেওয়া হয়নি, উনি ফেরত চলে এসছেন। এগুলোও তো দেখলাম অনেক ঘুরে ডিম ভাত পান নিউনি। দেখা যাক এবার কি হয়। আর লাভলি মৈত্রের কথা বললেন তো, যার বর হাওড়ার দাঙ্গার সময় উপস্থিত ছিল পাঁচলাতে। তো স্বামী স্ত্রীর পার্টি হয়ে দাঁড়িয়েছে। হাওড়ায় বর দাঙ্গা সামলাতে পারছে না, বউ মিথ্যা কোয়ালিফিকেশান জমা দিয়ে বড় লেকচারবাজি মারছে, বলছে প্রিন্টিং মিস্টেক। ওই সোনিয়া গান্ধীর মতো ইংলিশের ডিগ্রি আছে কেমব্রিজ ইউনিভার্সিটির থেকে, পৃথিবীর সব থেকে লম্বা বড় স্পেলিং মিস্টেক। লাভলি মৈত্রেরও তাই। 1 লক্ষ টাকা সাম্মানিক দেওয়ার অছিলায় যে স্টেজে তুলে বিতান অধিকারী বাবা মাকে যে রাজনীতিটা মমতা ব্যানার্জি দেখালেন, এরকম রাজনীতি, এটা কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের দান খয়রাতি, লাশের রাজনীতি এবং টাকা দিয়ে মুখ বন্ধ করার রাজনীতি একটা সবসময় দেখান এবং করে দেখান। যে কারণে ধর্ষণের আপনি দেখেন না কতটা ধর্ষণ হয়েছে, তার উপর ভিত্তি করে একটা টাকা দেওয়া হয়। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা রাজনীতি। উনি যে এলাকার লোক, উনি যে এলাকার বাসিন্দা, উল্টো দিকের গলিতে ওনার যে সমস্ত আত্মীয় স্বজনরা থাকেন, তারা যে ধরনের মানসিকতা পোষণ করেন, উনি সেই রাজনীতিই করছেন। 1984 সালের সবথেকে বড় যে পশ্চিমবাংলার তৎকালীন যে সংবাদপত্রগুলো ছিল, প্রথম ওনার যাদবপুরে যে মিছিলটা বেরিয়েছিল, সেই মিছিলের সামনের মুখগুলো কারা কারা ছিলেন একটু খোঁজ নিন। কালীঘাটের কোন পাড়ার কোন বাড়ির লোক ছিলেন তারা। তো এটা দেখেই বুঝতে পারা যাবে যে মানসিকতাটা কোন দিকে যায়। মমতা ব্যানার্জি রোহিঙ্গাদের প্রতি এত ভালোবাসা, এত টান, যে গোটা বিশ্বে কত সংখ্যক রোহিঙ্গা আছে তার একটা পরিসংখ্যা বলে দিচ্ছে স্টেজ থেকে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ওই যে দেখলেন না আগের দিনকে একটা PSCর লিস্ট বেরোলো, ব্যানার্জি ST, হ্যাঁ, ব্যানার্জি আর জেনারেল কাস্ট নেই। তো এই সাজানো ব্যানার্জি যারা, তারা ST হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একজন সাজানো বন্দ্যোপাধ্যায়, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ কোনো বন্দ্যোপাধ্যায় যদি সাজানো বন্দ্যোপাধ্যায় না হয়, সে গড়গড় করে কলমা পড়ে যেতে পারে, কিন্তু সে সরস্বতীর মন্ত্রে সে নীল সাদা কুচো সুচো ভুইত নীল সাদা সুতসুতো বলে দিচ্ছে। সে চণ্ডীপাঠের মন্ত্রে দুর্গা বীজ বধেন্য দেবী বুড়বুড় শিকুমাদ্দার জন্য আমার সব গন্ডগোল হয়ে গেল, এটা কখনো বলতেন না।
রোহিঙ্গাদের ভোটের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, যদি বাদ দেওয়া হয় তাহলে পরে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবে, স্টেজ থেকে হুমকি দিচ্ছে মমতা ব্যানার্জি। খুব স্বাভাবিক তো, না হলে পরে মমতা ব্যানার্জি ওর বাপ 14 পুরুষ থেকে ওর উত্তর পুরুষ, ওর ভাইপো ভাইজির বাচ্চা কাচ্চা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে থাকবে কি করে? পশ্চিম বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে থাকবেন কি করে? রিপাবলিক অফ কালীঘাটের প্রধানমন্ত্রী হতে হবে তো। বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকার বদলে যাবে না তো? দিল্লিকে উৎখাত করার ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম বলছে মমতা। উত্তরপ্রদেশে ডায়লগ উঠেছিল, মিলে মুলায়ম কাশিরাম হাওয়া মে উড় গয়ে জয় শ্রীরাম। তো কাশিরাম আর মুলায়ম দুজনে কোথায় উড়ে গেছে সেটা বর্তমানে ভারতবর্ষ দেখতে পাচ্ছে, আর জয় শ্রীরামই থেকে গিয়েছে। তখন বাংলাকে বদল করতে চাইবে না বাংলাকে আলাদা একটা রাষ্ট্র হিসেবে পশ্চিম বাংলাদেশের মধ্যে ঢোকাতে চাইছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল উদ্দেশ্যটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন বলেই এখন বোঝা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ক্লাব, কিছু কিছু ক্লাব আছেন দেখবেন, ওই ঠিক অগাস্ট সেপ্টেম্বরে খুব সব অ্যাক্টিভিটি বেড়ে যায়, দুর্গাপুজো করতে হবে, দুর্গাপুজো শেষ হয়ে যায়, দশমী ঠাকুর বিসর্জন হয়ে যায়, ক্লাবের আর কারো কোনো পাত্তা নেই। তো তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা ক্লাব, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ক্লাবের সেক্রেটারি। এর বাইরে একটা দুর্গাপুজো করা ছাড়া ওদের আর কোনো যেমন উদ্দেশ্য থাকে না কিছু কিছু ক্লাবের। মমতা ব্যানার্জি হচ্ছে ভোট টু ভোট রাজনীতি ছাড়া অন্য কোনো কিছু নয়। যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে বদল করার কথা বলছেন, ইউপিএ সরকারের হোম মিনিস্টারের মিনিস্টার অফ স্টেট মিস্টার জয়সওয়াল পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন 1,20,00,000 অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে আছে। তার পরের বছর মমতা বন্দ্যোপাধ্যায় সোমনাথ চট্টোপাধ্যায়ের মুখে ছুঁড়ে মারবেন বলে অন্য আরেকজনের মুখে, স্পিকারের মুখে, তিনি চেয়ারে ছিলেন, তার মুখে এতগুলো কাগজ ছুঁড়ে মারেন যে এত এত অবৈধ অনুপ্রবেশকারী, বাংলাদেশের ভোটার তালিকা পশ্চিমবাংলার ভোটার তালিকা এক। মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইটা আজকে 21শে জুলাই গতকালকে করেছেন, যে সচিত্র ভোটার পরিচয়পত্রের প্রয়োজনীয়তা আছে, না হলে পরে ভোট জালিগিরি হচ্ছে, যে কারণে উদ্দেশ্যে 21শে জুলাইয়ের সভাটা গতকালকে হয়েছে এবং হয়ে আসছে, সেই কারণটাকেই উনি অস্বীকার করছেন। কারণ ভোট ব্যাংক রাজনীতি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে 40, 45, 46% ভোট পাচ্ছেন, এর মধ্যে 30% হচ্ছে মুসলমান ভোট, যে ভোটের মধ্যে 50% হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী, জাল, ফর্জড, ছাপ্পা, রিগিংয়ের ভোট। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বেস নেই। যাদের বেস থাকে না তারা এইভাবে, ওই হিন্দিতে একটা কথা আছে না, বখলা জানা, ওই বখলা গিয়েছে, পুরো একদম পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, পাগলের মতন কথা বলে যাচ্ছে। ওই জন্য ফিরাদ ববি হাকিম বলে ফেললো, বিবিদের মাঝে দেখো নানান অভিধান, মদই মহান বলে যাচ্ছে। তো ওই জন্যে ওই মদ ভিত্তি আর মাতাল ভবিষ্যৎ, ওই মদনের পার্টি। ওই মমতা ব্যানার্জি আরও কালকে স্টেজ থেকে বলেছে যে আমার বইগুলো পড়ুন, তাহলে নন্দীগ্রাম বা যে আরও সিঙ্গুর এই ব্যাপারে জানতে পারবেন। হ্যাঁ, তৃণমূলের অনেক লড়াইয়ের ফসল। নন্দীগ্রাম, কেশপুর গড়বে তার লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন তো রমাপ্রসাদকে, প্রদীপকে? কেশপুর গড়বে তার আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন ছিল, ওখানে তৃণমূলের লোক ছিল। যদি তৃণমূলের লোকই থেকে থাকবে তাহলে যখন বিজেপির সঙ্গে এনডিএর সরকার ছিল তখন পঞ্চায়েতে বিজেপির লোকগুলোকে কেন দিতে হতো? মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের সিম্বল নিয়ে পঞ্চায়েতে ভোটে দাঁড়াতো কেন? তৃণমূলের তো লোকই ছিল না মেদিনীপুরে। কেশপুর গড়বেতার আন্দোলন করেছিলেন বিজেপির অখণ্ড মেদিনীপুর জেলার সভাপতি রমাপ্রসাদ তিওয়ারি এবং সঙ্গে ছিলেন প্রদীপ লোধ। রমা কাকা, প্রদীপ কাকার লড়াইয়ের ফসল হচ্ছে কেশপুর গড়বেতার। শিশির অধিকারী ট্রলার বিক্রি করার টাকায় কেশপুর গড়বেতার লোকদেরকে ময়দানে নিয়ে এসে সেখানে তাঁবু খাটিয়ে, তার টাকায় তাঁবু খাটিয়ে তাদের থাকার খাওয়ার ব্যবস্থা করিয়ে রাজনীতি করে উত্থান হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আন্দোলন রমাপ্রসাদ তিওয়ারি, প্রদীপ লোধের ছিল, পয়সা শিশির অধিকারী ট্রলার বেচা, পেট্রোল পাম্প বেচার ছিল। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বেঈমান বলে ভুলে গিয়েছে। মমতা ব্যানার্জি বলছে প্রকৃত তৃণমূলেরা চোর ডাকাত নয়, তাহলে তৃণমূলের ভদ্রলোক কে? দেখুন, 99% চোর ডাকাতের জন্য একটা দলকে আপনি কখনোই চোর ডাকাত বলতে পারেন না। এটাই হচ্ছে তৃণমূলের নিউ নর্মাল। পার্থ চট্টোপাধ্যায়ের 21শে জুলাইয়ের ভাষণটা শোনেননি? 2-4% লোক যারা দলের ভাবমূর্তি নষ্ট করছেন, দেখবেন 21শে জুলাইয়ের উনি অ্যারেস্ট হওয়ার আগে যে বক্তব্যটা রেখেছিলেন, ওইটাই হচ্ছে আসল কথা। 2-4% 2-4টে লোক হয়তো সৎ লোক আছে
যারা চুরি না করে দলের ভাবমূর্তিটাকে নষ্ট করছে। কারণ তৃণমূল মানে চোর, তৃণমূল চুরি ছাড়া অন্য কোনো কিছুই জানেন না। আপনি দেখছেন না এখন এখন পশু আলিপুর জু থেকে পশু পাখি পর্যন্ত চুরি হয়ে গেছে, মানে কিছুই বাদ রাখছে না। বাথরুম চুরি হয়ে যাচ্ছে। বাথরুম তো চুরি করেছে, এবার দেখবেন মানুষের পায়খানাকেও চুরি করবে ওরা, ওই গোবর ইয়ে করে সার করে বিক্রি করবে বলে। আমার শেষ প্রশ্ন দাদা, জয় মা কালী বলিয়েছি, 26-এ জয়ের পরে জয় বাংলা বলাবো, এটা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে জয় মা কালী বলেছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কবে জয় মা কালী বলেছিলেন? আর রাজর্ষি লাহিড়ী, তপন ঘোষ এরা কবে জয় মা কালী জয় বাঙালি বলেছিল? এটা একবার দেখিয়ে দিন। জয় মা কালী অভিষেক বলায়নি। যার দলে মহুয়া মৈত্র মা কালীর সম্বন্ধে এরকম নোংরা নোংরা কথা বলে বেড়ায়, যে সিপিএম এর সঙ্গে ইন্ডিজোট করেছে অভিষেক ব্যানার্জি, যে সিপিএম এর রাজা সাংসদ, তার মেয়ে অপরাজিতা রাজা, তার টুইট এখন উড়িয়ে দিয়েছে। মা কালীর সম্বন্ধে কী ধরনের কথা বলেছিল, যে মদন মিত্র বলেছিল দুর্গা পুজো কালী পুজোতে পদ্ম ফুল ব্যবহার করবেন না, এই ধরনের বিধান যারা দিয়েছিল, যে মহুয়া মৈত্ররা কৃষ্ণনগরের 250-300 বছরের প্রাচীন পরম্পরা সাং, সেই সাং প্রথাকে বন্ধ করার জন্য ব্যবস্থা নিয়েছিল, তারা মা কালী শেখাবে আমাদেরকে? রাজ্যে ক্ষমতায় আছেন, সরকারে আছেন, আমাদের জয় মা কালী বলাতে হবে না, উল্টো ডাঙায় কালী মন্দিরগুলোকে বাঁচান, গার্ডেন রিচ ববি হাকিমের ওখানে দুর্গা পুজোর মা দুর্গার মূর্তিগুলোকে বাঁচান। ন্যূনতম লজ্জা থাকা উচিত। তবে এদের গন্ডারের চামড়া, এদের কোনো লজ্জা নেই। আগে নিজের এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথাটা বলুক, যে ও মাধ্যমিক পাস, না ও উচ্চ মাধ্যমিক পাস, না ও MBA করেছে। কারণ MBAটা তো খারিজ হয়ে গেছে, ওই যে কোম্পানি থেকে MBAটা করেছিল স্কুল থেকে, তো তাহলে পরে ওকে শুধু উচ্চ মাধ্যমিক পাস? ওকে কি নবনালন্দা থেকে তাড়িয়ে দিয়েছিল, বার করে দেওয়া হয়েছিল? অনেক অভিযোগ উঠেছে, আমি দেখলাম অনেকে বলছে নবনালন্দা থেকে নাকি ওকে বার করে দেওয়া হয়েছিল। এটা কি সত্যি? কেন বার করে দেওয়া হয়েছিল? ওর এক কোন ভাই আছে যাকে নাকি সাউথ পয়েন্ট থেকেও বার করে দেওয়া হয়েছিল, সাউথ পয়েন্টে নাকি পড়তো। এগুলো কি সত্যি কথা? কেন বার করে দেওয়া হয়েছিল? ওদের বাড়ির কোন একটা মেয়ে নাকি IIT খড়গপুর থেকে কী সব পড়াশুনো করেছে, ওটা কি কোটায় ঢুকেছিল না মেরিট লিস্টে ঢুকেছিল? এগুলো বলতে হবে তো, তখন তো জানতে পারবো।